আপনার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া উচিত কি উচিত না এই ব্যাপারে একটি অনুষ্ঠানে নিজের মতামত রেখেছিলেন তামিম ইকবাল। এরপরই তামিমের বক্তব্যে পক্ষে বিপক্ষে কথা বলেছেন সমর্থকরা, কিন্তু তাদের মধ্যে ব্যতিক্রম এম নাজমুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে থাকা এই ব্যক্তি সাবেক টাইগার অধিনায়ককে ভারতের পরীক্ষিত দালালের ট্যাগ দেন। দায়িত্বশীল পদে থেকে একজন বিসিবি পরিচালকের এমন মন্তব্যে তোলপাড় ফেলেছে ক্রীড়াঙ্গনে। তাসকিন, রুবেল, মমিনুল, তাইজুলরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে প্রতিবাদ। ক্রিকেটারদের সংগঠক কোয়াব আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে বিসিবিকে, পেয়েছে পদক্ষেপের আশ্বাস। আমি জানি না এটার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কিনা, যে পরিচালকদের কতটুকু কি বলতে পারবে না বলতে পারবে। আমরা এটা নিন্দা জানাই। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না। আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত কমিটিতে ফিনান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন এম নাজমুল ইসলাম। বিতর্কের পর একটি ফেসবুক পোস্টে ক্ষমাও চেয়েছেন, কিন্তু জল অনেকটাই গড়িয়েছে। ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড না থাকলেও এই কর্মকর্তার ক্রিকেট নিয়ে এমন বিতর্কিত মন্তব্যকে নিন্দনীয় বলছেন সংগঠকরা। তামিম ইকবালকে আগে তাদের বুঝতে হবে এবং তার সম্বন্ধে কমেন্টস করার আগে চারবার চিন্তা করতে হবে, কিন্তু তারা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই একটা বেফাস কমেন্টস করছে, যেটা পুরো জাতিকে কিন্তু নাড়িয়ে দিচ্ছে। কমেন্টসটা তামিম করেছে, সেটা হলো অবশ্যই আমাদের ভালো ক্রিকেটের ভালোর জন্য করেছে। এম নাজমুল ইসলাম প্রথম নয়, এর আগে নানা সময় বেফাস মন্তব্যে সমালোচিত হয়েছে বিসিবির একাধিক পরিচালক। তাদের নিয়ে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড আদৌ কোনো পদক্ষেপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা।